হ্যালো গাইস, রিঙ্কি লাইফস্টাইলে অনেকদিন পর একটা শর্ট একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটা হচ্ছে যে কিভাবে আমি মেকআপ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে, কীভাবে শর্টকাটে মেকআপ করা যায়। তো দেখতেই পেলে আগে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, মানে যতটা শর্টকাটে পারা যায় ঠিক ততটাই শর্টকাটে, মানে আমি যেভাবে করি সেভাবে। কে কীভাবে করে সেটা আমি জানি না, কিন্তু আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখছি এখানে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এবার মানে একদমই নর্মালভাবে মেকআপ করা যায়, মানে আমি কীভাবে করি একদম ঝটফটভাবে একদম করে নিচ্ছি মেকআপ, বেশিক্ষণ টাইম লাগে না। এইভাবে যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারো। তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো, যারা একদমই জানো না বলা ভুল, আমার থেকে হয়তো ভালো জানো, আমি একদমই জানি না। তো ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, দেখো কীভাবে নিয়ে নিচ্ছি, একদম পুরো মুখে এভাবে নিয়ে নিচ্ছি। মানে আমি এভাবেই করি আর তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা কীরকমভাবে মেকআপ করো বা কী করো সেটা অবশ্যই আমাকে জানিও, কারণ আমি একদমই জানি না এসব। আর আমার যদি কিছু ভুল হয় সেটাও যদি কেউ ভালো জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। তো দেখো ব্লেন্ড করে নিচ্ছি কীভাবে, দেখো পুরো মুখটাকে, হাতই যথেষ্ট, আমার ব্লেন্ডার লাগে না। দেখো হাতেও ভালোই হয়, দেখো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই আশা করি ভালো লাগবে, বেশিক্ষণের না, তো ভালো লাগবে। আর তোমরা অবশ্যই পাশে থেকো, যারা নতুন আমার ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলো, সাপোর্ট করবো। সাপোর্ট না করলে তার এগোতে পারবো না। তো সবাইকে সাপোর্ট করো। আর আমি কীভাবে মেকআপটা করছি সেটাও দেখো। এখানে ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক দিনের করা ছিল, তো টাইম হচ্ছিল না যে এডিট করার, আর এডিটও সেভাবে কিছুই করতে পারি না, টাইম নেই, বাড়ির কাজ করে তারপরে যতটুকু টাইম পাই দিই। তো দেখো গলায় টলায় একটু দিয়ে দিচ্ছি যে যাতে একটু পরিষ্কার লাগে আর কি। কীরকম লাগছে আমাকে, আর শেষ অবধি অবশ্যই দেখো যে কীরকম লাগছে আমাকে বলো কিন্তু। দেখো পার্থক্যটা হয়তো বুঝতেই পারছো যে কীরকম ছিল মুখটার, এখন ঠিক কীরকম লাগছে। এইভাবে একদম ঘষে মেজে ঝটপট করে নেবে। এখানে দেখো এবার আইশ্যাডো নিজের পছন্দ মতো যেটা তোমার মনে হচ্ছে সেটা তুমি লাগিয়ে নিতে পারো। আমার যেটা মনে হলো সেটা আমি করছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর কেমন লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা জানাও। আর যারা তোমরা অনেক বন্ধুরা আছো যে সাবস্ক্রাইব করছো আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, এটা কিন্তু একদম ঠিক না। যাই হোক, মনে হলে সাবস্ক্রাইব করবে না, দরকার হলে সাবস্ক্রাইব করবে না, কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নেওয়া, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি, তারপরে যদি এরকম করো একদমই ভালো লাগে না। আর করবে না তো করবে না, কোনো ব্যাপার নেই, ভালো না লাগলে দেখবে না। যাদের ভালো লাগে তারা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সবই বন্ধু যদি হয় তো অবশ্যই করবে। দেখো আমার ইচ্ছে মতো কালার নিয়ে এখানে চোখের যে ব্যাপারটা করে নিয়েছি, এখানে মাস্কারা দিয়ে দিচ্ছি চোখে। মানে আমি ঠিকমতো পারি না মেকআপ করতে, কিন্তু তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমি রেডি হতাম, বা বিয়ে বাড়ি যাওয়ার সময় এরকম রেডি হয়েছি। কারণ আমি সাজতেও পারি না ঠিক মতো, না হেয়ার স্টাইলও সেভাবে করতে পারি না, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখছো, আর ভিডিও করতে করতে যখন এটা করছিলাম তখন আমার পেছনে শ্বশুরমশাই আবার দেখছিল যে কি করছি আমি, তো সে দেখে চলে গেল যে আমি কী করছি, সেটা দেখে চলে গেল। দেখো আইলাইনার দিয়ে নিয়েছি, তো আইলাইনার পরে এবার যা যা হবে দেখো তোমরা কন্টিনিউ দিয়ে নিচ্ছি। কীরকম হয়েছে দেখো, কাজলও দিয়ে দিলাম চোখে হালকা একটু।
এখানে দিয়ে দিলাম লিপ বাম ঠোঁটে। লিপ বামটা দিলে কি ঠোঁটটা শুকনো যেটা ভাব থাকে সেটা থাকে না, কি সুন্দর থাকে। তো ওই জন্য লিপ বামটা একটু দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো লিপস্টিক। দেরি হচ্ছিল অনেক রেডি হতে আমার, তাই তাড়াতাড়ি করে করলাম। পুরোটা ঠিকভাবে দেখাতে পারিনি, মানে যেতে হবে একটা জায়গা, তো দেরি হয়ে যাবে তখন আসতে, এই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, সাপোর্ট করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।